সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হল রামনবমী। রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করেন হিন্দুরা। তাই এই দিনটিকে সনাতন হিন্দু ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবে পালন করেন সনাতনীরা। কিন্তু যত দিন যাচ্ছে এই দিনটিতে বাহুবলীর প্রদর্শন যেন বেশি গুরুত্ব পাচ্ছে, এমন চিত্রই ফুটে উঠল রামনবমীর আজকের এই দিনটিতে। পশ্চিম বর্ধমান জেলার দুই প্রান্তে দুই বিজেপি বিধায়ক আজ অস্ত্র হাতে পথে নামলেন। এদিন সকাল থেকেই কাদা রোডে রামনবমীর এক বিরাট শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় অংশ নেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গুরুং। ডিজে সহ লাঠি খেলা সবই চলে পুরো দমে। সেখান থেকে বিধায়ক চলে যান চণ্ডীদাস বাজারে। সেখানে তিনি অস্ত্র পুজো করেন, নিজের হাতেও তুলে নেন অস্ত্র। শুধু তাই নয়, অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য নেপথ্যে রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে দায়ী করেন তিনি। বিশ্ব শান্তি দিচ্ছি আমরা, হিন্দু পরিষদ বলুন, রাষ্ট্র স্বামী সংসঙ্গ বলুন, তাই হিন্দু তার আছে বলেই আর হিন্দুরা সুরক্ষিত আছে, হিন্দুরা বেঁচে আছে। তাই আমরা যখন আক্রমণ হয়েছে সেখানে পাশে দাঁড়িয়েছি, সেখানে পাশে গেছি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামত গেছেন, আটকে দেওয়া হয়েছে কেন? হিন্দু যেখানে অসুরক্ষিত, কেউ দেখার নেই। সিপিএম তৃণমূল একমাত্র বিজেপি যাচ্ছে। গেছিলাম বারুইপুর, 50 জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম, ফিরে এসেছি, মরতে মরতে বেঁচে এসেছি আমরা। তাই বাংলার অগ্নিকর ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এখানে শেষ নয়, হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামনবমীর দিন বিকেলে দলীয় কর্মীদের সাথে নিয়ে হেলমেটবিহীন এক বাইক র্যালি বের করেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। আর অনেকের হাতেই এই র্যালিতে দেখা যায় নানান রকমের অস্ত্র। এমনকি সেই র্যালিতে খোদ বিধায়ককেও হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায়। অপরদিকে একই দৃশ্য দেখা যায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও। আসানসোলে তিনি সোজা তরোয়াল উঁচিয়ে হুঁশিয়ারি দেন পুলিশকে। আসানসোলের মহাবীর কমিটির আয়োজনে রামনবমীর আয়োজকরাই ব্যবস্থা করে রেখেছিলেন তলোয়ারের, কিন্তু তিনি কেন হাতে তরোয়াল তুলে নিয়েছেন তার সপক্ষেও যুক্তি দেন। আমি হিন্দুর মেয়ে, আমি সনাতনী হিন্দু। আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে অস্ত্র হাতে দেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি। এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি, হিন্দুত্ব থেকে পেয়েছি, দেব দেবীর থেকে পেয়েছি। প্রসঙ্গত, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, ডিজে বাজানো যাবে না, এমনকি বাইক র্যালিও করা যাবে না। কলকাতা হাইকোর্ট থেকে এমন নিষেধাজ্ঞা জারি করলেও তা যে বিজেপি নেতা নেত্রীরা পরোয়া করেন না তা স্পষ্ট হয়ে গেল রামনবমীর দিন। DJ Sunday Remix, Star Boomsay. ব্যুরো রিপোর্ট, আমার কথা নিউজ।